বুধবার সকাল ৬টা টিভির পর্দায় ব্রেকিং নিউজ। কাসবকে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে সরানো হয়েছে পুনের ইয়ারওয়াড়া জেলে। মহারাষ্ট্রের নাগপুর সেন্ট্রাল জেল ছাড়া একমাত্র পুনের ইয়ারওয়াড়া জেলেই ফাঁসি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে কি ফাঁসি দেওয়া হবে কাসবকে? দেশ জুড়ে শুরু হয় জল্পনা। সকাল ৭টা ৪০ সূত্র মারফত খবর আসে সকাল ৭:৩০টায় ফাঁসি হয়ে গিয়েছে কাসবের। সকাল ৮টা শিলমোহর পরে জল্পনায় মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আর পাটিল জানান কাসবের ফাঁসির খবর সত্যি। বুধবার কাসবের ফাঁসি হলেও তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল অনেক আগেই। সূত্রের খবর, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, এনএসএর প্রধান, কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান এবং রাষ্ট্রপতি ছাড়া কেউ জানতেন না ফাঁসির সিদ্ধান্ত। রাষ্ট্রপতি কাসবের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার পর ৭ই নভেম্বর ফাঁসি সংক্রান্ত ফাইলে সই করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে। ৮ই নভেম্বর ফাইল পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্র সরকারের কাছে এবং সিদ্ধান্ত হয় চূড়ান্ত গোপনীয়তায় ২১শে নভেম্বর সকাল ৭:৩০টায় ফাঁসি হবে। কাসবকে ফাঁসির কথা জানানো হয় ১২ই নভেম্বর। ১৯শে নভেম্বর নিজের মৃত্যু পরোয়ানায় সই করেন কাসব। ফাঁসির খবর শোনার পর মাকে তা জানানোর আর্জি জানায় কাসব। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, পাকিস্তানে কাসবের মায়ের নামে কুরিয়ারে খবর দেওয়া হয়। পরিবার চাইলে কাসবের দেহ দাবি করতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পাকিস্তানকে এ কথা জানানো হলে চিঠি বা ফ্যাক্সে প্রাপ্তি স্বীকার করেনি তারা। গত ১৬ নভেম্বর শারীরিক সমস্যা নিয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ মহারাজ। তাঁর বয়স এখন ৯৪। বুধবার সকাল ৯টা নাগাদ অস্ত্রোপচার করা হয় তাঁর। মহারাজের অস্ত্রোপচারের জন্য গঠন করা হয় বিশেষ মেডিকেল টিম। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মহারাজের বাঁ কিডনিতে একটি স্টেন্ট লাগানো আছে, বছরে একবার তা পাল্টাতে হয়। অস্ত্রোপচারের সঙ্গে সঙ্গে সফলভাবে কিডনির সেই স্টেন্টও পাল্টানো হয়। লালবাতি ব্যবহার প্রসঙ্গে পরিবহন সচিবের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। ১৯শে অক্টোবর বিচারপতি অসীম কুমার রায় ডিভিশন বেঞ্চ রাজ্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেয় প্রথম সারি সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে কারা লালবাতি ব্যবহারের যোগ্য, কারা নন। কিন্তু এখনও সেই বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কেন আদালতের নির্দেশ মান্য করা হয়নি তা ব্যাখ্যা দেওয়ার জন্য বুধবার পরিবহন সচিব সশরীরে আদালতে হাজিরা দেন। তিনি জানান, রাজ্য সরকার আরও কয়েকটি পদের ক্ষেত্রে লালবাতি ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে, ফলে এই তালিকা আরও বড় হবে, সেই কারণে বিজ্ঞাপন দেওয়া হয়নি। কিন্তু এই ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হয়নি। আদালত জানিয়েছে ইতিমধ্যেই কারা লালবাতি ব্যবহারের যোগ্য। ২ সপ্তাহের মধ্যে সে বিষয়ে প্রথম সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিতে হবে, পরে তালিকা বড় হলে ফের বিজ্ঞাপন দিতে হবে। কাসবের ফাঁসি ৪ বছর পর মুম্বাই হামলার একমাত্র জীবিত জঙ্গির মৃত্যু। অনেকেই বলছেন, কেন এত দেরি হলো? কেন কয়েক কোটি টাকা খরচ করা হলো ঘাতক জঙ্গির পেছনে? যদিও অনেকেই বলছেন কাসবকে সম্পূর্ণ আইনি সুযোগ সুবিধা দিয়ে বিচারের পর এই মৃত্যুদণ্ড প্রমাণ করে দিল ভারত কতটা গণতান্ত্রিক। এখানেই তো ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য। যদিও এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই প্রশ্ন উঠছে, কাসবের যখন ফাঁসি হলো তখন আফজাল গুরু, বলবন্ত সিংহ রাজওয়ানা কিংবা রাজীব হত্যাকারীদের কেন বাঁচিয়ে রাখা হয়েছে? কাসবের ফাঁসি হয়ে যাওয়ার পর এবার আফজাল গুরুরও দ্রুত ফাঁসির দাবিতে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা শুরু করেছে বিজেপি। যদিও পাল্টা জবাব দিতে দেরি করেনি কংগ্রেসও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, খুব তাড়াতাড়ি আফজাল গুরুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মতামত জানানোর জন্য ১২টি ফাইল ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে।